ইলম অর্জন করার পেছনে আমাদের কারণটা কি, কজ কি? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, আমি কোনো জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত কোনো জাতি স্বচেষ্টায় নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। অর্থাৎ কোনো জাতি যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবে না, আমি তার ভাগ্য পরিবর্তন করি না নিজ থেকে। অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের জন্য ফলাফল নেই, চেষ্টা ছাড়া কোনো ফলাফল নেই। যদি মানুষ নিজের অবস্থার পরিবর্তনের জন্য চেষ্টা না করে, আমি তাকে সমাধান দেই না, ফলাফল দেই না, সফলতা দেই না। অর্থাৎ সফলতা আসতে হলে আমাকে প্রথম শর্তটা হচ্ছে আমাকে অবশ্যই নিজেকে চেষ্টা করতে হবে। তো এই চেষ্টার প্রথম প্রক্রিয়া হচ্ছে ইলম অর্জন করা। তো আমরা ইলম অর্জনটা কেন করব? কারণ আমরা চাই আমাদের অবস্থাকে পরিবর্তন করতে। আমাদের যে মুসলিম সাম্রাজ্যের অবস্থা, আমাদের যে সামাজিক অবস্থা, আমাদের যে পারিবারিক অবস্থা, আত্মিক অবস্থা, ব্যক্তিগত পারিপার্শ্বিক চারিদিকের যে অবস্থা, ওটাকে যদি আমরা পরিবর্তন করে আল্লাহর রসুলের আদর্শে অনুকূলে, আল্লাহ রসুলের আদর্শের অনুকূলে যদি আমরা এটাকে বাস্তবায়ন করতে চাই এবং আমাদের জীবনটাকে যদি আমরা সুসজ্জিত করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ইলম অর্জন করতে হবে। তো ইলম অর্জনটা কেন করতে হবে? আমাদের অবস্থার পরিবর্তনের জন্য ইলম অর্জন করতে হবে। আরেকটা কি? ইলম হচ্ছে নূর। ইলম হচ্ছে নূর। নূর মানে হচ্ছে আলো। আলোর কাজ হচ্ছে অন্ধকারচ্ছন্নতা দূর করে দেয়া। আমাদের অন্তর, বর্তমান পারিপার্শ্বিকতা, বর্তমানের যে অবস্থা, বর্তমানে এক তো মডার্নিটি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া এবং চারিদিক থেকে যদি বিবেচনা করি, আমরা সার্বিক দিক থেকে বিবেচনা করলে অন্ধকারচ্ছন্নতায় আমরা ভরপুর। আমরা একটা অন্ধকার রাজ্যে বসবাস করছি, কিন্তু আমরা টের পাচ্ছি না, উপলব্ধি করতে পারছি না। দিনের পর দিন আমাদের গাফলতি বেড়েই চলেছে। এবাদতের মধ্যে স্বাদ খুঁজে পাচ্ছি না, আমরা এবাদতের মধ্যে ইস্তেকামত থাকতে পারছি না, দৃঢ় থাকতে পারছি না। ঠিক আছে? এবং একজনের হক আরেকজন মেরে দিচ্ছি। এই যে রমজান মাসে দেখেন লেবুর দাম বেড়ে গেছে, ঠিক আছে না? কয়দিন আগে এক হালি লেবুর দাম ছিল, আমি নিজে কিনছি 20 টাকা দিয়ে, এখন আমি 100 টাকা দিয়ে পাই না। তো এই যে এই জিনিসটা যে হচ্ছে, এটা কেন হচ্ছে? অন্ধকারচ্ছন্নতার প্রভাব এটা। শুধু তাই নয়, অশ্লীলতা থেকে শুরু করে অরাজকতা, ফিতনা, ফাসাদ, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, ক্ষমতার অপব্যবহার, মানুষকে লুণ্ঠন করা, চাঁদাবাজি থেকে শুরু করে যত প্রকার অপকর্ম আছে বাংলাদেশের মধ্যে, যে সকল কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো বিপর্যয় ঘটাচ্ছে, এবং একদম নিচ থেকে নিচতর যত প্রকার কাজ আছে, সকল কিছু সংগঠিত হচ্ছে। এগুলো সবগুলোকে আমরা বলি অন্ধকারচ্ছন্নতার প্রভাব। এগুলো হচ্ছে জুলমাত, অন্ধকারচ্ছন্নতা, জাহিলিয়ত। ঠিক আছে? এই সকল কাজকর্মগুলো আমাদের অন্তরকে অন্ধকারচ্ছন্ন করে দিয়েছে। ফলে আমরা আসল জিনিস থেকে দূরে সরে গিয়েছি, দুনিয়াতে মত্ত হয়ে গিয়েছি, দুনিয়াতে হারিয়ে গিয়েছি। তো এই দুনিয়া থেকে বেরিয়ে আমাদের অন্তরকে আলোকিত করতে, অন্ধকারচ্ছন্নতাকে কাটিয়ে সেটাকে আলোকোজ্জ্বল করতে, দেদীপ্যমান করতে আমাদের যে জিনিসটা প্রয়োজন, সেটা হচ্ছে ইলম। তাহলে ইলম আমরা কেন হাসিল করব? অন্ধকারচ্ছন্নতা কাটিয়ে আমরা যাতে আমাদের অন্তরকে আলোকোজ্জ্বল করতে পারি, সেই জন্য আমরা কি করব? ইলম হাসিল করব। তাইলে আমরা প্রথম কারণ জেনেছি, ইলম হাসিল এই জন্য করব কেননা আমরা আমাদের অবস্থার পরিবর্তন ঘটাতে চাই, তাই আমরা ইলম হাসিল করব। তারপর বলেছি ইলম হাসিল কেন করব? আমাদের যে অন্ধকারচ্ছন্নতা রয়েছে, অশ্লীলতা, অরাজকতা, ফিতনা, ফাসাদের মধ্যে ঘিরে থেকে আমরা যে অশ্লীলতার মধ্যে, অন্ধকারচ্ছন্নতার মধ্যে নিমজ্জমান আছি, সেখান থেকে বেরিয়ে আসতে আমাদের অন্তরকে আলোকোজ্জ্বল করার লক্ষ্যে আমরা ইলম হাসিল করব। তারপর আর কি কারণ? আমরা একটি আদর্শ সমাজ গড়তে চাই, যেই সমাজের মধ্যে আমার কন্যা, আপনার বোন একটা সেফটির মাধ্যমে চলাফেরা করতে পারবে, তার একটা সম্মান বোধ থাকবে, নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন আপনি, এবং তার একটা মূল্যবোধ থাকবে, সমাজের মধ্যে তার একটা সম্মান থাকবে, এবং পাশাপাশি আপনার সমাজের মধ্যে
মাদক বলতে কোনো কালো ছায়ার আবরণ থাকবে না। মাদকের নামে কোনো কিছু আপনার সমাজের মধ্যে ঠাঁই পাবে না। মাদক মুক্ত সমাজ হবে। আপনার সমাজ এমন হবে যেখানে মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা হবে না। আপনার সমাজ এমন হবে যেখানে কোনো প্রকার বখাটে ছেলে পেলেদের আশ্রয় হবে না। আপনার সমাজ এমন হবে ছোট বড়কে সম্মান করবে, বড় ছোটকে স্নেহ করবে। আপনার সমাজ এমন হবে যেখানে পিতামাতা বয়োজ্যেষ্ঠ হলে পিতামাতার হক যথাযথভাবে পালন করা হবে। আপনার সমাজ এমন হবে যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি আদর্শ বাস্তবায়িত হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি আদর্শ প্রস্ফুটিত হবে। আপনার সমাজের মধ্যে কোনো প্রকার বিশৃঙ্খলা হবে না। এমন একটা সমাজ গড়ে তুলতে গেলে আপনাকে অবশ্যই ইলম হাসিল করতে হবে। আপনার সমাজের মধ্যে ইলমের প্রচার প্রসার ঘটাতে হবে, তবেই কেবল আপনার সমাজ উন্নত হবে। তবে আপনার স্বপ্ন দেখছেন আপনি উন্নত রাষ্ট্রের, একটি উন্নত সমাজ যখন আপনি গঠন করতে পারবেন, সেখান থেকে উন্নত রাষ্ট্র গঠন হয়ে উঠবে ইনশাআল্লাহ। তাইলে আমরা ইলম হাসিল কেন করব? কারণ আমরা একটা উন্নত সমাজ চাই, সমাজকে গড়তে চাই। প্রথমে নিজে ইলম হাসিল করব, আল্লাহ রসুলের আদর্শ জানব, আল্লাহর বিধান জানব, এবং সেটার উপর নিজেরা প্রতিষ্ঠিত থাকব, এবং অন্যকে সেটার উপর প্রতিষ্ঠিত থাকার জন্য আমরা কি করব? উৎসাহিত করব। তবেই কেবল আমাদের একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে। তাইলে আমরা তিনটি কারণ আলোচনা করলাম। একটা হচ্ছে আমরা ইলম হাসিল এই কারণে করব, ইলম আমরা এই জন্য অর্জন করব যাতে আমরা নিজেদের অবস্থা পরিবর্তন করতে পারি। দ্বিতীয়ত, যাতে আমাদের অন্ধকারচ্ছন্নতা আলোকোজ্জ্বলতায় পরিণত হয়। এবং আরেকটা হচ্ছে একটি আদর্শ সমাজ আমরা যাতে গড়তে পারি। আর একটি মুসলিম হিসেবে, একজন মুসলিম হিসেবে ইলম অর্জন করা আমাদের জন্য ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি, প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য ইলম হাসিল করা ফরজ। যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জন্য জ্ঞান অর্জন করাকে ফরজ করে দিয়েছেন, সেহেতু আমাদের উচিত জ্ঞান অর্জন করা। তাইলে আমরা এই চারটি কারণে জ্ঞান অর্জন করব। কেন জ্ঞান অর্জন করব? আমি চাই আমার অবস্থার পরিবর্তন হোক, আমি চাই আমার সমাজের পরিবর্তন হোক, আমি চাই অন্ধকারচ্ছন্নতা আলোতে রূপ নিক, আমি চাই আল্লাহ রাব্বুল ইজ্জত আমার উপর যে বিধান দিয়েছে সেই বিধানটিকে আমি পরিপূর্ণভাবে জানি, বুঝি এবং পালন করি, এবং অন্যকে পালন করতে সহায়তা করি। এজন্য আমি ইলম হাসিল করব।